হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাও ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি একটা জেনারেল রিডিং, শর্ট রিডিং নিয়ে তোমাদের জন্য। তার আগে বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো। যখনই তোমার সামনে এই রিডিং যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই আসবে। কারণ এই রিডিং আমি করছি না, জাস্ট ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়েছে এবং তোমার সামনে এই রিডিং পৌঁছেছে মানে এটা ইউনিভার্স চায় তোমাকে এই মেসেজ দিতে। ওকে, তো ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজ তোমার জন্য, তোমার সাথে তোমার কাছে এই রিডিং এসেছে মানে, আর তুমি এটাকে ওপেন করেছো তার মানে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে। কারণ এত মানুষের ভিড়ে তোমার কাছে এই রিডিং পৌঁছেছে। তো চলো শুরু করি আজকে রিডিংয়ের চ্যানেলিং ডাউনলোড। আজকে আমি কার্ড অলরেডি সাফার করে রেখে দিয়েছি যে যেটা আমার চ্যানেলিং হয়েছে। তোমার পার্টনারের লাইফে কী কী চলছে, যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা লাভার্স হতে পারো, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। তো তোমার পার্টনারের লাইফে কী চলছে, থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে তোমার পার্টনারের লাইফে কী চলছে। দেখো, তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে কিন্তু প্রচুর একটা চ্যালেঞ্জিং টাইমে এখন সে ফেস করছে, একটা চ্যালেঞ্জিং টাইম যেখানে সে তোমাকে ঠিক যেইভাবে তোমার সাথে একের পর এক অন্যায় করেছিল সমাজের চোখে ভালো সেজে এবং তোমাকে ভিলেন বানিয়েছিল, ঠিক সেই সিচুয়েশান কিন্তু তার কাছে তার এখন কারেন্ট স্থিতি। দেখো, ঈশ্বরের লাঠি কিন্তু পড়েছে, আর আমরা প্রত্যেকে জানি ঈশ্বরের লাঠি যখন পড়ে ভীষণ মারাত্মক পড়ে। কারণ ঈশ্বরের লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু তার যে লাঠির যে কতটা ব্যথা সেটা কিন্তু মারাত্মক লেভেলে হয়। তো তার লাইফে কিন্তু আর্থিকভাবে সে কিন্তু একদম একদম লো হতে চলেছে এবং জাগলিং সিচুয়েশানে রয়েছে। কি করবে না করবে কোনো রকম কিছু ভাবছে, পুরো ডিপ্রেশনে চলে গেছে, ঝামেলা অশান্তি তার জীবনে। এবং সে লাইফে যত রকম মানুষকে চয়েস করেছিল তোমাকে বাদ দিয়ে, সে যত রকম লাইফে যত রকম মানুষকে চয়েস করেছিল তোমাকে আঘাত করে, সমস্ত কিছুই কিন্তু তার কোনো কাজে নয়। এবং সে বুঝতে পারছে যে এই সমস্ত নেগেটিভ মানুষজন তার লাইফকে সম্পূর্ণ নষ্টই করেছে এবং করছেও। কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু একদম ডিপ্রেশনে গেছে, তার মেন্টাল ট্রমার মধ্যে সে চলে গেছে এবং তার লাইফে প্রচুর ঝামেলা অশান্তি, থার্ড পার্টি সিচুয়েশান, যেখানে থার্ড পার্টির জন্য সে কিন্তু চাইছে তোমার সাথে রিলেশনটা ঠিক করতে। এবং থার্ড পার্টির সিচুয়েশান যেহেতু রয়েছে, এতদিন থার্ড পার্টির কথাই তো নেচেছে ভীষণ, এবার সেখানে সে তার কর্মফল পাচ্ছে তোমার সাথে দিনে দিনে। যেভাবে তুমি একটা সময় এই রকম অন্ধকার কালো রাত, যেখানে কন্টিনিউ একের পর এক চোখে জল ফেলে গেছো, যেখানে তোমার দিন রাত বলে কিছু ছিল না, যেখানে তুমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছো, তোমার আরাধ্যার কাছে, এবং তুমি সমস্তটা কিন্তু সমর্পণ করেছে। এবং কিছু মানুষ যারা তোমার পিছনে, তার সাথে তোমার পার্টনারও ছিল, সেখানে কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে সে এই রকম একটা সিচুয়েশান ফেস করছে, যেখানে তার কথা শোনার মতো কেউ নেই, তার মন বোঝার মতো কেউ নেই, তার জীবনে প্রচুর ঝামেলা অশান্তি। তোমাকে যতটা নিচে নামিয়েছে এখন সমাজের চোখে, সে ততটাই নিচে নেমে যাচ্ছে। তোমার সঙ্গে যতটা খারাপ বিহেভিয়ার করেছে, সে কিন্তু থার্ড পার্টি কিন্তু সেও কিন্তু এই রকম বিহেভিয়ার তার সাথে করছে, কারণ সে কিন্তু তার বুঝতে পারছে এবং সে এই সিচুয়েশান থেকে কিন্তু বেরোতে চাইছে। এবং দেখো, তার লাইফে কিন্তু তোমার সাথে যে সেলিব্রেশন ছিল, দেখো দ্য 10 অফ কাপ ক্ল্যারিফাই করেছে 9 অফ কাপ দিয়ে। তো দেখো, তার জীবনে যত খুশি ছিল, আনন্দ ছিল, সমস্ত দিক থেকে সে কিন্তু পুরোটাই তার জীবন থেকে ডিস্ট্রয় হয়ে গেছে, পুরোটাই তার জীবন থেকে উল্টে গেছে। তার জীবনে কোনো খুশি আনন্দ কোনো কিছুই তার জীবনে নেই। এই সিচুয়েশানে সে কিন্তু হ্যান্ড হয়ে গেছে। এই যে সিচুয়েশান সে তোমার লাইফে ক্রিয়েট করে নিজেকে ভীষণ সুখের সাগরে ভাসিয়েছিল তোমার পার্টনার, এবং তোমাকেও ঠিক এরকম সিচুয়েশানে ফেলে দিয়েছিল যেখানে তোমার কথা বোঝার মতো কেউ ছিল না। ঠিক সেম সিচুয়েশান কারেন্টলি সে কিন্তু ফেস করছে। সে দেখাচ্ছে ওপরে ভীষণ ভালো, কিন্তু তার ভেতরে তার কিন্তু প্রচুর সমস্যা এবং ঝামেলা অশান্তি, মারপিটের মতো এক স্থিতি। এখানে তোমাদের কারোর ক্ষেত্রে যে কার্মিক যে লেনদেন ছিল থার্ড পার্টির সাথে, সমস্তটাই কিন্তু তোমার পার্টনারেরও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তোমার তো ক্লিয়ার হয়ে গেছেই। এবং সমস্ত সিচুয়েশান এন্ড হওয়ার জন্য ইউনিভার্স কিন্তু সমস্ত সিচুয়েশানকে ঘুরিয়ে দিয়েছে। যেখানে কার্মিক যা লেনদেন ছিল সমস্তটাই কিন্তু ওভার হয়ে গেছে এবং তোমার পার্টনার কিন্তু এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোচ্ছে। ইউনিভার্স তাকে সেই রকমই গাইড করছে এবং
তোমাদের সাথে কিন্তু সমস্তটা ঠিক হবে, যেটা আমার চ্যানেলিং হচ্ছে, এবং তার লাইফে কিন্তু এখন এইগুলো চলছে। যে সিচুয়েশানে সে তোমাকে দাঁড় করাতে চেয়েছিল, ঠিক সেম সিচুয়েশান, কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু ফেস করছে। এরকম ঝামেলা, অশান্তি, এরকম ডার্ক নাইট, মেন্টাল ট্রমা, যেখানে একাকিত্ব, শূন্যতা, যেখানে কিচ্ছু নেই। এতদিন সে যা যা কর্ম করেছে, এবার সে তার ফলও পাচ্ছে। এই সমস্ত কিছু তার কর্মকেও দর্শায়। এই সমস্ত কিছু তার কর্মফল, যেখানে ঈশ্বরের লাঠি পড়েছে, ঈশ্বরের লাঠি পড়েছে, তার মানে ইউনিভার্স কিন্তু অনেক বোঝাতে চেয়েছে কিন্তু বোঝেওনি। সেই সমস্ত মানুষজন যারা তোমার সঙ্গে একের পর এক অন্যায় করে গেছে, এখানে তোমার থার্ড পার্টিও রয়েছে, এবং থার্ড পার্টির সাথে কিছু মানুষজন গ্রুপ ছিল, তারাও কিন্তু রয়েছে। প্রত্যেকে তার কর্মফল ফেস করছে কারেন্ট সিচুয়েশানে। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না।